মুসল্লি পাওয়া যাচ্ছে না। আর আজকে তো মাশাআল্লাহ 31শে ডিসেম্বর, যেটাকে বলা হয় হুজুর 31st নাইট ডে কি একটা ইংরেজি আছে, এটা নিয়ে আজকে আমাদের যুব সমাজগুলো ওই দিকের মধ্যে ধাপিত হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ খালি, আল্লাহর ঘরের নবীর মহব্বতের বাগান মাহফিলগুলো আজকে খালি হয়ে যাচ্ছে। আজকের যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, অগুছালো অসমাপ্ত আলোচনা, অসংখ্য উলামায়ে কেরামগণ বসে রয়েছে, এজন্য বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাইতে পারলাম না। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমতে যেন আপনাদের দোয়ার বরকতে কথা বলতে পারি, আল্লাহ পাক যেন কবুল করে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানে আপনাদের সকলের দোয়া চেয়ে, হুজুর কেবলার কাছ থেকে দোয়া চেয়ে, সমস্ত উলামায়ে কেরামদের কাছ থেকে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা আমার, দুরূদ শরীফ পড়লে কি লস আছে? উচ্চ আওয়াজে বলবেন, দুরূদ শরীফ পড়লে কি লস আছে? মাগরিবের পরে এত মানুষ সচরাচর হুজুর কোনো মাহফিলে হয় না, আজকে যথেষ্ট মানুষ মাগরিবের পরে হয়েছে ইনশাআল্লাহ। তো যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যেই নবীর জন্য আসমান চন্দ্র সূর্য আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে যেই নবীর ইজ্জতের বিনিময়ে সৃষ্টি করেছে, সেই নবীজির দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? মহব্বতে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে জামিয়া নাজিরিয়া, নওয়াজিয়া সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনে এসে বসার তৌফিকটুকু যে মহান রব্বুল আলামিন দান করেছে, সেই আল্লাহ পাকের শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতে ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আমরা আরো শুকরিয়া আদায় করি আজকের এই মহতি মাহফিলের রৌনক। আজকে এই মাহফিলকে যিনি আগমন করে মাহফিলকে ধন্য করবেন, এশিয়া মহাদেশের অন্যতম দরবার রিজবিয়া দরবার শরীফের আল্লামা আলী আকবর রিজবি হুজুর কেবলার সম্মানিত সুযোগ্য সাহেবজাদা উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মৌলানা মুফতি নাজিরুল আমিন রিজবি সুন্নি আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন।
এবং উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম বিন্দু, সময় স্বল্পতার জন্য আপনাদের নামগুলো নিতে পারছি না, আন্তরিকভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং উপস্থিত সম্মানিত আমার মুরব্বী বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত সরলা সবলা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে আজকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের পেয়ারা নবীর ইজ্জতের খাতিরে আজকে মহান ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসার মধ্যে এসে জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া তান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে এর মধ্যে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার মধ্যে বাড়ি করি, ঘর করি, বিল্ডিং করি, তারপরে গাড়ি কিনি, জমি কিনি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা বাড়ি করি থাকার জন্য, কিসের জন্য? থাকার জন্য। ঘর করি থাকার জন্য, গাড়ি কিনি চলাফেরা করার জন্য, এবং ব্যবসা বাণিজ্য করি আমাদের টাকা ইনকাম করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এর পেছনে আমাদের একটা কি রয়েছে? উদ্দেশ্য রয়েছেন। ঠিক সেইভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি মানুষ এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর বন্দিগি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মানুষ সৃষ্টির জন্য আল্লাহর একটা উদ্দেশ্য হলো কি? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ যেমন বান্দা সৃষ্টি করেছে, ঠিক আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর হাবিবের দুরূদ পড়ার জন্য আল্লাহ পাক তার বান্দাদের এবং নবীর উম্মতদেরকে হুকুম দিয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আপনারা তিনটা জিনিস যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারে, তিনটা জিনিস যদি বাস্তবায়ন করতে পারি, তাইলে আপনার আমার সকলের জীবন সুখময় হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে নবীর মহব্বত। কার মহব্বত? নবীর মহব্বত। আপনার পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, পাহাড় পরিমাণ হজ, পাহাড় পরিমাণ যাকাত ইল্লা কিছুই কাজে আসবে না, শুধু একটা জিনিস কাজে আসবে, নবীর মহব্বত, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবীর মহব্বত অর্জন করে, নবীর ভালোবাসা অর্জন করে আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত আদায় করেন, তাহলে আপনার জন্য কামিয়াব হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আপনি যে বললেন আল্লাহর ইবাদতের আগে নবীর মহব্বত, কি কারণে বললেন? আমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হুজুর আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা হচ্ছে তাওহীদ। কি? তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে রিসালাত, জোরে কন্যা আল্লাহু আকবার। তাওহীদ সবাই মানে কি? তাওহীদ সবাই মানে, হিন্দু এক আল্লাহ আছে মানে, বৌদ্ধ এক আল্লাহ আছে মানে, খ্রিস্টান এক আল্লাহ আছে মানে, ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় 32 থেকে 33 হাজার ধর্ম পালন করা হয় বাবাজি আমার। সমস্ত ধর্মের লোকেরা আল্লাহ একজন আছে, প্রভু একজন আছে, গড একজন আছে মানে, কিন্তু রিসালাতের স্লোগান, রিসালাতের স্বীকৃতি দিতে রাজি নাই, কথা বলেন ঠিক না? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার নামই হচ্ছে ঈমান, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লামা আলী আকবর রিজভী সাহেব হুজুর, আল্লামা আমিনুল ইসলাম জালালি হুজুর, আল্লামা ডক্টর আহমেদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা, আল্লামা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হুব্বে রাসূলের কথা যখন বলতেন, বাবা আমার লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম হচ্ছে ঈমান, জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানার পরে যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা নারায়ে তাকবীর লেখি না,
আকবার দেয়, আল্লাহর স্লোগান দেয়, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সেই স্লোগান দেই না, কারণ আমাদের ভিতরে এশকে রাসূলের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নবীর মহব্বত অন্তরে রাখেন, আল্লাহ বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করবা, আমি আল্লাহর দাসত্ব অর্জন করবা, আমি আল্লাহকে রাজি খুশি করবা। আমি আল্লাহকে রাজি খুশি করার আগে আমার হাবিবের সন্তুষ্টি অর্জন করো, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে মানার মতো মানো, তাইলে তুমি কামিয়াব হতে পারবে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? আর নবীর ভালোবাসার মাধ্যমে যখন আল্লাহর ভালোবাসা অর্জন হবে, তখন আল্লাহর আপনার কি লাভ হবেন? আল্লাহ বলতেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যখন তোমার মধ্যে পরিপূর্ণ আমার হাবিবের মহব্বত পয়দা হবে, আমি আল্লাহ যখন রাজি খুশি হয়ে যাব, ওই রাজি খুশির বিনিময় আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গুনাহগাতাগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত সর্বপ্রথম লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহর অনুসরণ করবা, আমি আল্লাহর অনুকরণ করবা। কিভাবে করবা? আমি আল্লাহকে তো দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র আমার হাবিব মেরাজে গিয়ে আরশ মুআল্লার মধ্যে আমি এবং হুজুর যেইভাবে পাশাপাশি বসে রয়েছি, নবীর সাথে নবীর আল্লাহর এইভাবে বসে বসে প্রায় অনেকক্ষণ 90,000 বছর কালাম হয়েছে। নবীকে আল্লাহকে একমাত্র নবী দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কেউ আল্লাহকে দেখিনি। সেই আল্লাহর যেই সিস্টেম, যে কারিকুলামগুলো রয়েছে, সেই কারিকুলামগুলো মানার জন্য রসুলের অনুসরণের কথা বলেছে আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবেন, রসুলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবেন, রসুলের প্রত্যেকটা সিরাতকে আপনি অনুসরণ করবেন, রসুলের প্রত্যেকটা মুজিজাকে যখন আপনি অনুসরণ করবেন, রসুলের প্রত্যেকটা সুন্নতকে যখন আপনি অনুসরণ করবেন, তখন আল্লাহর অনুকরণ হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এক নাম্বার আমরা পেয়েছি নবীর মহব্বত, দুই নাম্বারে হচ্ছে আল্লাহর ইবাদত। এই যে আমি বললাম, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে একমাত্র কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধু আল্লাহর ইবাদত করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমি উপর যারা আমার ইমানদার বান্দা, আমার মুখলিসিন যারা বান্দা, আমার যারা খালেস বান্দা, আমি তাদেরকে হুকুম করলাম তারা যেন আমার হাবিবের উপর দুরুদ ও সালাম পেশ করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীকে সালাম দাও কিসের সহিত? আদবের সহিত। আজকে বলেন তো, নবীজিকে বৈশা সালাম দেওয়া আদব না দাঁড়াইয়া সালাম দেওয়া আদব? আমরা যখন দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা আসি, তাইলে বৈশা থেকে দাঁড়াইয়া সম্মান করি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা নবীজিকে বসে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, আবার নবীজিকে দাঁড়ায়ও সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুই নাম্বারে যে বললাম আল্লাহর ইবাদত। আজকে দেখেন আল্লাহ যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আজকে যখন দিন দিন শীত বাড়তেছে, মসজিদের মধ্যে মুসল্লি সংকট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে